তোমার সফলতার চূড়ান্ত পথ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এ থেকে গাফেল থেকে যেন মুনাফিকের শাখায় তোমার মৃত্যু না হয়, ফাসিক না হয়ে যাও, আযাব স্পর্শ না করে আল্লাহ না আবার তোমাকে পরিবর্তন করে দেন। সাবধান, এই দিনে ফিরে আসো। তোমাকে আরো বলছি, তোমার পিতা, সন্তান, ভাই, স্ত্রী, পুত্র, গোষ্ঠী, ধনসম্পদ, ব্যবসা, বাসস্থান যেন তোমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে অধিক প্রিয় না হয়, তাহলে তুমি ফাসিক হয়ে যাবে, আল্লাহর আযাব স্পর্শ করবে। ওহে মুসলিম, সাবধান, গাফেল থেকো না, নিজেকে পরীক্ষা করো। এখনই সময়। তুমি এই সব কিছুর চেয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে কম গুরুত্ব দিচ্ছ না তো? তুমি দুনিয়া বা অন্য কিছুর পিছে ছুটছ না তো? দুনিয়াব্যাপী মুসলিম নারী পুরুষ শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, নারীদের ইজ্জত হনন করা হচ্ছে, তাদের গর্ভে অপবিত্র শূকর বানরদের বাচ্চাতে ভরে যাচ্ছে। কি লজ্জা! তাদের আত্মচিৎকার কি তোমার কানে পৌঁছে না? কি জবাব দেবে আল্লাহকে? নারীরা বিধবা হয়ে যাচ্ছে, বাচ্চারা এতিম হচ্ছে, ভাইদের বন্দী করা হচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, তাদের প্রতি এমন সব অকথ্য নির্যাতন চালানো হচ্ছে যা বর্ণনা করা যায় না। তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদেরকে বলাৎকার করা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কোথায় হে খালিদের উত্তরসূরি? মুসলিম দেশগুলো কুফফাররা দখল করে নিয়েছে, আর কোথাও বা রয়েছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম মুরতাদদের শাসক, যারা তাদের প্রভুদের খুশি করতে মুসলিমদের বন্দী, হত্যা, নির্যাতন সহ কোনো কাজ নেই যে তাদের বাধে। আল্লাহর কালাম কোরআনকে অবমাননা করা হচ্ছে, কোরআনকে পায়খানায় ছুঁড়ে মারা হচ্ছে, কোরআনকে ছিঁড়ে দিয়ে তার উপরে ডান্স করা হচ্ছে। প্রিয়তম রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করার স্পর্ধা দেখিয়েছে তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কোথায় হে অমুক যে নিজেকে মুসলিম দাবি করছো? তুমি কিসের পিছে ছুটছো? তুমি আল্লাহকে কি জবাব দেবে? উম্মার রাসূলকে পর্যন্ত নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আর কি বাকি থাকলো? এই অবস্থায় মাটির উপরের চেয়ে মাটির নিচেই যে উত্তম। আল্লাহর জন্য জিজ্ঞেস করছি, তুমি জেগে উঠবে কি? আসো, তোমাকে দেখিয়ে দেই কিভাবে তুমি সাপোর্ট করবে জিহাদকে। বিশুদ্ধ নিয়াত করো জিহাদের জন্য, শহীদ হওয়ার কামনা করো, জিহাদে মাল দাও, অন্যদের থেকে মাল সংগ্রহ করো, মুজাহিদদের ফ্যামিলি দেখাশোনা করো, মুজাহিদকে প্রস্তুত করে দাও, জিহাদের জন্য উৎসাহিত করো, মিডিয়ায় কাজ করো, মুজাহিদদের হেফাজত করো, তাদের বিষয়গুলো গোপন রাখো, তাদের জন্য দোয়া করো, জিহাদের সংবাদ ফলো ও প্রচার করো, জিহাদের ইলম ও ফিকহ শিক্ষা করো, মুজাহিদদের জ্ঞানগুলো শিক্ষা দাও ও ছড়িয়ে দাও, জিহাদের জন্য সব ধরনের প্রস্তুতি নাও, মুজাহিদদের সাপোর্ট করো, আল ওয়ালা ওয়াল বারাআর আকীদা ডেভেলপ করো, মুসলিম বন্দী ও তাদের পরিবারের দেখাশোনা করো, বিলাসিতা ত্যাগ করো, জিহাদের বেনিফিট হবে এমন টেকনিক শিখো, হক আলেমদের চেনাও, হিজরত করো, মুজাহিদদের নসিহা দাও, তাদের কল্যাণ কামনা করো। এই সময়ের ফেরাউন ও মুনাফিকদের মুখোশ উন্মোচন করো, জিহাদের নাশিদ বানাও, কবিতা বানাও, জিহাদের গজল, তারানা, জিহাদি জজবাত তৈরি করে এমন কবিতা তৈরি করো এবং প্রচার করো। কাফেরদের অর্থনৈতিক বয়কট করো, আরবি ভাষা শিক্ষা করো, তায়েফা আল মানসুরা কে তা চেনাও, সরাসরি জিহাদে অংশ নাও। এই হচ্ছে কিছু ওয়ে। তুমি কিভাবে ওয়াসাইল মুশারাকাতুল জিহাদ, তুমি কিভাবে জিহাদে অংশগ্রহণ করবে তার কিছু রাস্তা তোমাকে বলে দেওয়া হলো। সুতরাং অগ্রগামী হও, যত বেশি ভাবে সম্ভব তোমার সাপোর্ট শুরু করো।